আল্লামা মামুনুল হক সাহেব বাবুনগরী হেফাজতে ইসলাম জমিতে উলামায়ে ইসলাম একটি মিটিং করেছে। মিটিং করে তারা আল্লামা মামুনুল হক সাহেব জামাতে ইসলামের খপ্পরে পড়ে 11 দলে গিয়েছিল, সেটার জন্য সমবেদনা প্রকাশ করেছে। এখন আমার প্রশ্ন হলো, চরমনায়ের পীর সাহেব নির্বাচনের আগে যে কোনো টানাপোড়েনের কারণে হয়তো বের হয়ে এসেছিলেন। আল্লামা মামুনুল হক সাহেব এখন বের হয়ে আসতে চাচ্ছেন। কেন বের হয়ে আসবেন? আল্লামা মামুনুল হক সাহেব কেন বের হয়ে আসবেন? সামথিং আকিদার পার্থক্যের জন্যে। আকিদা মানে বিশ্বাস। কি বিশ্বাস? আপনাকে বিশ্বাস করেনি না খুদার উপর বিশ্বাস? বলুন আপনারা। শুধু বারবার মিটিং করে সাদা সাদা পোশাক, সাদা সাদা টুপিওয়ালা সমস্ত আলেমদেরকে নিয়ে সুন্দর কোরআন হাদিসের কথা বলে আপনারা ক্ষান্ত হয়ে বসে থাকেন। এটা কোন ধরনের শুভবুদ্ধির উদয়? না এইসব প্রচারের পিছনে আরো কোনো কাহিনী রয়েছে আল্লামা মামুনুল হক সাহেবের? আজিজুল হক ইসলামাবাদীর মতো আরো কোনো কাহিনী রয়েছে কিনা? যদি না থেকে থাকে, আল্লামা মামুনুল হক সাহেব যদি ইসলামকে ভালোবেসে থাকেন, ইসলামের ধারক বাহক হয়ে থাকেন, আলেম হয়ে থাকেন, ওনার বাবা যদি আলেম হয়ে থাকেন, ওনার জীবন চলাচল যদি আলেমদের ভিতরে হয়ে থাকে, তাহলে আপনারা যদি ইসলামকে ভালোবাসেন, ইসলাম ধর্মকে ভালোবাসেন, বাংলাদেশের ইসলামী কান্ডারি যদি আপনাদের কওমিদের হাতে থেকে থাকেন, তাহলে জামাত ইসলাম যে ইসলামী দল নয় সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে এই সাদা ময়দানে। শুধু মিটিং করে, মিছিল করে, আন্দোলন করে রাজাকার বেঈমান মুখোশধারী ততটুকু করলেই কিন্তু ক্ষমতা হবে না। আপনারা দেখেছেন নির্বাচনের আগে, আপনারা দেখেছেন সকলেই জোটবদ্ধ হয়েছিলেন, এখন বের হতে চাচ্ছেন। জোটবদ্ধ হওয়ার আগেও দেখেছেন, জোটের পরে নির্বাচনের আগ পর্যন্ত দেখেছেন মন্দির পর্যন্ত গিয়েছে তারা ভিক্ষার জন্যে, ভোট ভিক্ষার জন্যে। আল্লামা সাইদি সাহেবের ছেলেও গিয়েছে, চরমনায়ের পীরের ইসলামী শাসনতন্ত্রের লোককে যেতে বাধ্য করেছে। আমি দেখেছি ভিডিওতে। যদি এইটাই হয়ে থাকে তাহলে আপনারা দেখছেন, সারা বাংলাদেশের আলেমগণ আপনারা দেখছেন শুধু মিটিং করে দুঃখ প্রকাশ করে, সমবেদনা প্রকাশ করে। আপনারা কিন্তু নেত্রকোনার ইমাম সাহেবকে বাঁচাতে পারেননি।